তৃণমূল থেকে সাসপেন্ড আরাবুল ইসলাম, খুশিতে মিষ্টিমুখ শওকত মোল্লার অনুগামীদের। সন্ধ্যা থেকেই অকাল হোলি শুরু হলো ভাঙড়ে। তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো ভাঙড়ের এক দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানালেন জয়প্রকাশ মজুমদার, আরাবুল ইসলাম যিনি মোটামুটি ভাঙড়ের রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। শেষ পর্যন্ত ভাঙড়ের রাজনীতির চালিকা শক্তি কে হবেন, প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম না ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভাঙড়ের মাটিতে। তখন সাসপেন্ড আরাবুল, শওকত মোল্লার সঙ্গে তার প্রকাশ্যে ঝামেলার নজির, তাতেই কোপ আরাবুলের উপর। শওকতের সঙ্গে তার আইনি লড়াই দলের অস্বস্তি বাড়িয়েছিল আগেই, তাতে শেষ পেরেক পোতা হয়েছিল 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের দিন। সেদিন আরাবুলের অভিযোগ ছিল পতাকা উত্তোলনে তাকে বাধা দিয়েছেন শওকত মোল্লা ও তার অনুগামীরা। তার উপর হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপর শওকত মোল্লার বিরুদ্ধে এফআইআরও করেন তিনি। দল সেটা ভালোভাবে নেয়নি, এদিন প্রমাণ মিলল তার। অন্যদিকে দলের তরফ থেকে এই সিদ্ধান্তে খুশিতে শওকত মোল্লার অনুগামীরা ভাঙড় এলাকা জুড়ে মিষ্টি বিলি করে এবং বিজয় উল্লাস করে। এ বিষয়ে ভাঙড়ের শওকত মোল্লা অনুগামী ও তৃণমূল নেতা খয়রুল ইসলাম তিনি বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে আমরা খুশি। ভাঙড়ে সন্ত্রাস সৃষ্টি করত আরাবুল, দলের এই সিদ্ধান্তে খুশি ভাঙড়ের মানুষ, অনেক শান্তিতে থাকবে এবার। খবর পেলাম তৃণমূল কংগ্রেস শান্তনু সেন এবং আরাবুল ইসলাম সাহেবকে সাসপেন্ড করেছে। এদের সাসপেন্ড কতটা দূর যাবে আবার প্রত্যাহার করবে সেটা বলা যায় না, কারণ এই আরাবুল ইসলাম সাহেবকেও অধ্যাপিকাকে জগ ছুড়ে মারার জন্য সাসপেন্ড করেছিল, আবার স্বল্প সময়ের মধ্যে প্রত্যাহার করে নিয়ে বড় পদে বসিয়েছিল। তা ব্যাপারটা হচ্ছে শওকত মোল্লা সাহেব আর আরাবুল ইসলামের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, মতানৈক্য চলছে, কে কতটা সিন্ডিকেটকে কন্ট্রোল করবে, এখানে যে তোলাবাজিটাকে কার হাতে রাখবে, এই লড়াই তাদের চলছে। এদের লড়াইয়ের ফলে বিগত কয়েকটা দিন ধরে সাধারণ মানুষ ভাঙড়ে অতিষ্ঠ হয়ে উঠছিল। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য যদি তড়িঘড়ি আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়, তাহলে শওকত মোল্লা সাহেব বাদ যাচ্ছে কিভাবে? শওকত মোল্লা সাহেব তো কোনো অংশে কম নয় ভাঙড়কে উত্তপ্ত করার জন্য। আমি তৃণমূল কংগ্রেসের কাছে অনুরোধ করবো, কে সাসপেন্ড করবে বা কার প্রত্যাহার করবে, তার থেকে বড় কথা যেভাবে ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, সেটাকে বন্ধ করা হোক। আমাদের মহান নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতন আজকে যে আমাদের ভাঙড়ের যে দলের গাদ্দার আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছেন, তার জন্য ভাঙড়ের সাধারণ আম জনতা এবং আমাদের ভাঙড়ের বুথ কর্মী থেকে নিয়ে ব্লক নেতৃত্ব পর্যন্ত সবাই খুশি এবং আপ্লুত। কারণ এই মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সমাজ বিরোধী কাজ করার জন্য আরাবুলকে বহিষ্কার করেছে দলের তরফ থেকে জানা যাচ্ছে। অবশ্যই আপনারা জানেন আরাবুল মানে কি, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে, সাধারণ জনগণকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন। আরাবুল মানে একজন খুনি, একজন তোলাবাজ এবং দল বিরোধী কাজের জন্য উনি অকপটে 21 সালে আমাদের দলের সাথে গাদ্দারি করেছিলেন এবং আমার খুনের জন্য উনি যখন জেলে যান 24 লোকসভায় ওনার ছেলে হাকিমুল ইসলাম আইএসএফ নামক দলকে আর্থিক দিক দিয়ে সহায়তা করেছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে এবং সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আমাদের ভাঙড়বাসীকে সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো, ওই হাকিমুল ইসলাম এবং আরাবুল ইসলামের ফাঁদে পা দেয়নি। তারা আমাদের দলের উন্নয়নের সাথে ছিলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে ছিলেন, আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন এবং আমাদের দলের অবজারভার শওকত সাহেবের সাথে ছিলেন। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।